এই সাইডের থেকে একটা গাড়ি যাইতে রাস্তা আইতেছে। হ্যাঁ, এটা নাহলাগুন হেলিফিল্ডের নাহলাগুন মার্কেটের থেকে এইদিকে আইতেছে। হ্যাঁ, আমার যেখানে গ্যারেজ আর কি। তারপরে তোর এটা হচ্ছে ব্রিজ আর কি। না, এটা তোর ইপিয়া, তারপরে ইটানগর, মানে জাম হলে এদিক দিয়ে শর্ট ঢুকে আর কি। তারপরে এই যে নিচের থেকে দেখলি না গাড়ি একটা গেল, এই যে স্কুটি যাইতেছে, এটা আবার তোর মানে লেকির থেকে মানে এদিক দিয়ে শর্টকাট আই আর কি রাস্তাটা। না, আর এই পজিশন হয়েছে এটা গ্যারেজ আর কি। ওকে, এটা হচ্ছে গ্যারেজ। হ্যাঁ, বহুত বড় এরিয়া আর কি। এই লাইনে পুরো গ্যারেজ হয়েছে। তোর এখানে একটা রেস্টুরেন্টও বনতেছে, তারপর একটা গ্যারেজ, এদিকে পুরো এই এরিয়া। এটা গ্যারেজ আর কি আমার। এটা গ্যারেজ মানে যুগ দিয়া রানিং নতুন গ্যারেজ আর কি এটা, বুঝলি? এই যে আমার গাড়ি এটা। তারপরে এই যে প্রেসার, এটা বুঝলি, এটা হচ্ছে একটা মেশিন আর কি। এটা দিয়ে বুশিং টুশিং বিয়ারিং টিয়ারিং এগুলো বাইর করে। এটা আছে দুইটা আমার কাছে, এটা একটা, এটা নিজে বানাইছি বুঝলি এইটা। আর এইটা এটা নিজে বানাইছি, এটা কিনছি বুঝলি। এটা একটা মেশিন আর কি, এটা কিনছি, এগুলো কিনা আর কি। এ ধরনের লেদটা যদি হয় আর কি, হ্যাঁ, লেদ হলে আমার মানে গ্যারেজটা পুরো সেট আপ পুরো হয় আর কি, বুঝলি। এগুলো হচ্ছে মা প্রতি এখন এইভাবেই রাখছি। এখনও কোনো র্যাক ট্যাক কিছু বানাই নাই। পিছনে রুম বানাইতে লাগে, টাকাই লাগে বুঝলি, টাকা ছাড়া আর কিছু হয় না। এটা গ্যারেজের পুরো আগের ভিউটা আর কি। ওইটা সার্ভিসিং। এটা আগের জায়গাটা আর কি, আগে খোলামেলা জায়গা, প্রচুর জায়গা আর কি, কাজ করার জন্য খুব ভালো আর কি। জিসিবি পোকলেন টোকলেন মানে বড় ধরনের গাড়ির কাজ করতে মানে বহুত বড় জায়গা আর কি। তুই যদি দিদিরে কোষ আর কি, বুঝলি, তুই দিদিরে কইলে পরে করে দিব বোধহয়। তুই একটু রিকোয়েস্ট করে দেখ না। নাহলে দেখ, এত কিছু করার পরে যদি আমার এই আধুরাতে যদি আমার বন্ধ করে দিতে লাগে গ্যারেজ, বরদাস্ত করতে পারবো এগুলা ক? এটা আদা উদা হইতে যেত এখন কাম ধান্দাটা। এখন যদি এই আদাতে আমার গ্যারেজ ছাইড়া দিতে লাগে বা বন্ধ করে দিতে লাগে পয়সার অভাবে, হ্যাঁ, কি করে খামো? কাম তো গ্যারেজের শিখছি না। এখন যদি এই এতটুক করার পরে যদি আমার পয়সার অভাবে যদি আমার গ্যারেজ ছাইড়া দিতে লাগে বা বন্ধ করে দিতে লাগে, বরদাস্ত করতে পারবো? গ্যারেজ বন্ধ করে দেওয়া মানে আমার সুইসাইড করা, এরকম কন্ডিশন হয়ে যাবে গিয়া। কি করে খামো আমি যদি এই কন্ডিশনে যদি গ্যারেজ বন্ধ হয়? মেশিনগুলো হইলে আবার নতুন করে চালু করতে পারি। এখন এখানে নতুন করে গ্যারেজ খুলবো, মেশিন টেশিন আনমো, দেখে দেখ মালিকরে কয়, মালিকরে 2 লাখ টাকা সিকিউরিটি দিছি, দিয়া 3 ফেজ লাইন পর্যন্ত টানাইছি। এই যে দেখ মেশিন চালামো দেখে। যেভাবে শুরুতে প্ল্যান করে করছিলাম, এইভাবে যদি হয়ে যেত, তখন যখন আমি প্রথমেই মানে লোনের কথাটা কইছিলাম, খালি একটু সাপোর্ট দে, কাগজপত্র সব কিছু রেডি আসলো, আর এই গভর্নমেন্ট সার্ভিস করা মানুষে একটা সই করতে লাগে, খালি গ্যারান্টার বনতে লাগে। ওইটুক যদি করে দিত তো তখনই আমার লোনটা হয়ে যায়। আর এতদিনে হয়তো আমি 5-6 লাখ টাকা মানে দিয়েও দিতে পারতাম। হ্যাঁ, এই 8-9-10 মাসের মধ্যে আমি 5-6 লাখ টাকা দিয়েও দিতে পারতাম। তো তো মা জানে ভালো করে এটা, হ্যাঁ, যে আমি 5-6 লাখ টাকা কই থেকে দিতাম বা দিতে পারতাম কি না পারতাম। তোর মারে এই কথাটা আজকে কইছি আমি, যে প্রথমে যখন আমি লোনটা করতে চাইছিলাম তখন যদি আমারা দিতি বা দেখ আমি পোস্ট অফিসে পয়সা দিয়ে ভরতে পারতাম, তখন ফোন কাইটা দিছে তোর দিদি, তোর মা, জানিস।
তখনই যদি করে দেয় তাহলে আমার আজকে এই কন্ডিশনে না, আমার গ্যারেজও রমরমা ভালো চলে, আর মেশিনও আইসে পরে আধা পেমেন্ট হয়তো আমি ঘুরেও দিতে পারতাম এতদিনে, জানিস। তারপরে একটা পোস্ট অফিস নষ্ট করছি আমি, তো এখন আবার আর একটা আছে পোস্ট অফিস আমার আরডি আর কি, 7 লাখ টাকার উপরে আর কি। তো এইটাও যদি এই কন্ডিশনেই হইতে থাকে তো এটাও বন্ধ করে দিতে লাগবো আমার, জানিস। আমি এই ভরসাতেই মানে নিতে চাইছিলাম লোনটা, যে যাই হোক 2 টাকা যদি আমার ব্যাংকগুলারে বেশি দিতেও লাগে, আমার ব্যবসাটা তো উঠে আইতেছে না, আমি কাজটা তো চালায় যেতে পারতেছি, আমার ব্যবসাটা উঠে যদি যায় তাহলে আমার ওই লস হইলো 2-3 লাখ টাকা লস হইতো, কিন্তু আমার পয়সা তো আসিল জমা না, ওই পয়সাটা ম্যাচুরিট হলেই তো আমি দিতে পারতাম। দুইটাতে কমসে কম 14 লাখ টাকা ধরে নেয়, একটাতে 8,60,70,000, যেটা আমি এখন বন্ধ করে দিয়েছি, আর এখন একটা আছে ওটা মোটামুটি 7,30,40 এরকম পামো আর কি, 5 বছর পুরো হইলে। ওটা মোটামুটি 3 বছরের কাছাকাছি আর কি, 3 বছর হয় নাই আর কি, হইতে চলছে আর কি। ওইটা ডেইলি তোর মানে মাসে 9,000 টাকা করে দিতাম ওইটাতে আমি পোস্ট অফিসে আর কি। হ্যাঁ, আর একটা ছিল 12,000 টাকা, ওইটা তো বন্ধ করে দিলাম, কিন্তু তখনই যদি আমার লোনটা যদি সাপোর্ট করে দিত তাহলে ওইটা আমার বন্ধ করতে লাগে না, আমি ওটা চালাই দিতে পারতাম। ওই পয়সাটা উঠায় পরে যে টুকটাক ধার হয়েছিল ওইটা মারছি, ঘর দুয়ার বানাইছি, এগুলো করা হয়েছে, জানিস। একদম ঠিকঠাক সব কিছু ঠিকঠাক চলে যেত তখন যদি আমার সাপোর্টটা করে দিত। তো সেম কন্ডিশনে এই যে দেখ আবার আইসা ওই জায়গাতে দাঁড়াইছি আমি। এর জন্য এই ভিডিওটা করার কারণ হয়েছে এই যে এইটুকু গ্যারেজটাই দেখাইলাম আর কি, আর কিছু কথাও কইলাম। ভিডিওটা পাঠাই দেখ, গ্যারেজের পজিশনও ভালো, জিনিস তো কিছু আছে আমার কাছে, ওই তিনটা জিনিস আর কি, ওইটার ভিডিও পাঠাইছি আমি তোরে আগে। হ্যাঁ, ওই 3টা আইটেম হলে আমার মানে ফুলফিল গ্যারেজ হয়ে যায় আর কি, তখন কোনো জিনিসের অভাব হইব না আর কি।